সিরাতুন নবী এটা হলো আল্লাহ রাসূলের পুরো 63 বছর নিয়ে আলোচনা, আর মিলাদুন নবী হলো আল্লাহ রাসূলের শুধু জন্ম নিয়ে আলোচনা। যেরকম ভাবে একের ভিতরে 10 পাওয়া অসম্ভব, কিন্তু 10-এর ভিতরে আবার 1 পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর আলোচনার মধ্যে মিলাদুন নবীর আলোচনা চলে আসে, কিন্তু শুধু মিলাদুন নবী নিয়ে যে আলোচনা হয় সেখানে সিরাতুন নবী আসে না। 1 নম্বর পার্থক্য। আর এই পার্থক্যটা যদি আমরা যারা নাহু সরফ বা বালাগাত আলোচনা হয় সেখানে হলো আম এবং খাসের পার্থক্য। যেমন মিলাদুন নবী এটা হলো খাস, আর সিরাতুন নবী এটা হলো আম, এটা ব্যাপক। যদি আমরা মান্ত্রিকের ভাষায় আমরা দেখি তাহলে জুজি আর কুল্লি সম্পর্ক, অর্থাৎ মিলাদুন নবী এটা হলো জুজ আর সিরাতুন নবী এটা হলো কুল। আর যদি আমরা সাধারণ বাংলা ভাষায় বুঝি তাহলে সেটা হলো নির্দিষ্ট আর অনির্দিষ্ট। সিরাতুন নবী এটা হলো শুধু নির্দিষ্ট নয়, এটা হলো অনির্দিষ্ট, অর্থাৎ আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত যত ইতিহাস আছে সবকিছু এই সিরাতের মধ্যে থাকে। আর মিলাদুন নবী এটা হলো নির্দিষ্ট, অর্থাৎ শুধু আল্লাহ রাসূলের জন্ম নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে অন্যতম একটি পার্থক্য হলো মিলাদুন নবী এটা শুধু আলোচনার বিষয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে শুধু আলোচনা করা যায়, এগুলো কি করা যায় না, বাস্তবে আমল করা যায় না। আর সিরাতুন নবী হলো এমন একটি বিষয় যেটা যে বিষয়টা শুধু আলোচনা নয়, বরং প্রত্যেক মানুষ, প্রত্যেক মুমিন, যে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক মানুষ তার থেকে আমল শিক্ষণীয় এবং আমলের জরুরি বিষয়। এই জন্য আমি বলবো যে শুধু আমরা সিরাতুন নবী নিয়ে আমরা দেখা যাচ্ছে আগামী শনিবার যখন বারিকুল আসবে এক শ্রেণীর লোক দেখা যাবে শুধু ওই দিনটাকেই কেন্দ্র করে মিটিং মিছিল, জিলাপি বিতরণ, খিচুড়ি বিতরণ, বিরিয়ানি বিতরণ চলবে। দেখেন বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এই মিলাদুন নবীর প্রচলনটা চলে আসছে, আমরা প্রত্যেক বছর আলোচনা করি। তার ইতিহাস হলো 506 খ্রিস্টাব্দে ইরাকের এক বাদশা উমর ইবনুল দাহিয়া, সে প্রথম তার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সে মানুষকে তার পক্ষে নেওয়ার জন্য মুসলমানদেরকে সে নতুন একটি বেদাত চালু করলো, সেটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন সে আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু করেছেন, এই জন্য উনি প্রথম রুটি এবং হালুয়ার ব্যবস্থা করে ওনার জনগণকে উনি খুশি করেছেন, উনি একজন আশিক রাসূল প্রমাণ করানোর জন্য। এই জন্য আমরা বলবো যে এই বিধানটি আল্লাহ রাসূলের জমানায় প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের জমানায় প্রমাণিত নয়, তাবিঈনদের জমানায় প্রমাণিত নয়, তাবিঈনদের জমানায় প্রমাণিত নয়। সেই জিনিসটা ইসলামের মধ্যে যদি কেউ সাওয়াবের কাজ মনে করে তাহলে সে বেদাতি কাজ করলো, সে গুমরাহর মধ্যে আছে। এই জন্য আমরা বলবো যে শুধু বারিকুল আউয়ালকে যারা আল্লাহ রাসূলের আগমনের দিবস মনে করে, যারা মিটিং মিছিল করে, তারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা অত্যন্ত গুমরাহির মধ্যে এবং পথভ্রষ্টতার মধ্যে আছে। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই বারিকুল আউয়াল আল্লাহ রাসূল জন্ম হওয়ার সম্পর্কে একতলাফ আছে, কিন্তু আল্লাহ রাসূল যে ওফাত গ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো একতলাফ নাই, অর্থাৎ বারিকুল আউয়াল আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এই জন্য আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, বারিকুল আউয়াল কেউ আনন্দ মিছিল করবো না। যদি বারিকুল আউয়াল আনন্দ মিছিল করে তার উদাহরণ হলো এরকম যে কোনো ব্যক্তি তার বাবার মৃত্যু তারিখে সে আনন্দ মিছিল করলো, তাহলে যদি কোনো ব্যক্তি সুপুত্র হয়ে থাকে তার বাবার মৃত্যুর দিনে কখনো কেউ আনন্দ মিছিল করতে পারে না, ঠিক কিনা? তাহলে যারা আল্লাহ রাসূলের ওফাতের দিন আনন্দ মিছিল করলো, আমি মনে করি তারা প্রকৃত আশিক রাসূল কখনো হইতে পারে না। তাদের উদাহরণ বুড়ি বুড়ি অসংখ্য রয়ে গেছে। কারণ আমরা দেখেছি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আহলে বাইতকে নিয়ে কটূক্তি করা হয়, সাহাবায়ে কেরামকে কটূক্তি করা হয়, তখন আশিক রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। তখন দেখা যায় যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল, যারা কলিমায়ে কেরাম ছিল, তারাই সবসময় কি করে আন্দোলনে ঝাঁপায় পড়ে। আমরা দেখেছি 13 সনে আল্লাহ রাসূলের মহব্বতে আশিক রাসূলরা জীবন দিয়েছেন, সময়ে সময়ে আশিক রাসূলরা জীবন দিয়েছেন। যারা তথাকথিত সুন্নি তাদেরকে বাংলার ইতিহাস গেঁথেও দেখা যাবে না কখনো তারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে তারা কোনো জায়গায় আন্দোলন করেছেন। এই জন্য আমি বলবো আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের কাছে একদম সহজ, যে আমরা বাজারে গেলে যদি একটা লাউকে দেখে, একটা কদুকে দেখে আমরা বুঝতে পারি এটা নরম না কাঁচা না
মারামারি একটু বেশি মুক্ত হয়ে গেছে নাকি এটা আছে শক্ত হয়ে গেছে? তাহলে আমরা কি এই বিষয় থেকে আমরা অনুধাবন করতে পারি না যে প্রকৃত আশিক রাসূল কারা? এটা আমরা সাধারণভাবে একটু খেয়াল করলে আমরা অনুধাবন করতে পারি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর তাহলে প্রকৃত আশিক রাসূল কে? প্রকৃত আশিক রাসূল কারা? আপনারা ইতিহাস দেখেন, আপনারা তাদের সুন্নতের দিকে তাকান, তাদের লেবাসের দিকে তাকান, তাদের দাড়ির দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রকৃত আশিক রাসূল কারা। এই জন্য আমি বলবো, দেখবেন যারা শুধুই বাড়িগুলো আমাদের আনন্দ মিছিল করতেছে তাদের অনেক অধিকাংশ 90-95% একজনের দাড়ি নাই। আবার যদি জিজ্ঞাসা করেন ভাই আজকে ফজর নামাজ পড়ছেন কিনা, তারা অধিকাংশ উত্তর দেবে যে ফজর নামাজও পড়ে নেই, শুধু আল্লাহ রাসূলের ওই মিছিলটার মধ্যে অংশগ্রহণ করছি আর মারামারি করছি। বাংলাদেশে দেখা যায় প্রত্যেক বছর বাড়িগুলো আল্লাহ বহু জায়গায় মারামারি হয়। এই জন্য আমি বলবো প্রকৃত আশিক রাসূল যারা 12 মাস আল্লাহ রাসূলকে সুন্নতের আল্লাহ রাসূলের অনুসরণ করে, যারা 24 ঘন্টায় আল্লাহ রাসূলের অনুসরণ করে, তারাই হলো প্রকৃত আশিক রাসূল। তারপর বাকি যারা আছে তারা হলো বন্ধ, তারা হলো